যাতে আওয়াজ হয়, আল্লাহ যেন মাফ করে দেয় কবর আযাব। জোরে এই কথা কয় না, জোরে দিতে হবে। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে। আল্লাহ কয় বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ায়া যাই। জোরে কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কেমন লাগে? আল্লাহ কইছে জোরে কয়। নমরুদে ডাক ডাক কয় আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ বারিক গে কয়। নমরুদে কয় আল্লাহ যা পারে আমিও তা পারি। আল্লাহ কয় তোর মতন বাটফারে সুজা করতে আমার সেকেন্ডের ব্যবহারও লাগতো না। কথা কোন ঠিক না বেঠিক? আহা, নমরুদের মতন বাদশারে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সুজা করে লিছে। কথা কোন না কা? অর্থাৎ দুনিয়াতে অহংকারের কোনো জায়গা নাই, একমাত্র অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর চাদরে ধরে টান দিলে আল্লাহ তোমাকে সুজা করে ফেলবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। আপনারা জবান করে বলেন আমাদের আল্লাহ কয়জন? জোরে বলো কয়জন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একটু মাহফিল কমিটি আবদার করছে একটু জিকির করতাম, পারবেন ইনশাআল্লাহ? মানুষগুলো আসুক তারপরে ওয়াজ করবো। একটু মহব্বতে 2-3 আবির জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার গোসে পাক নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। কেমন করে কাঁদিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মারহাবা মাশাআল্লাহ ফানা ফিল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ। আসবে বলে মিরান শাহ বাবা আশায় রইলাম চাইয়া। আসবে বলে নাগমদি বাবা আশায় রইলাম চাইয়া। নাই মদিন আজিজি শরীফুল প্রেমে হয় না দিশে হারা গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ।
আমার দয়াল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে গো মুর্শিদ প্রেম তো মোরে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো মুর্শিদ প্রেম তো মোরে না মাশাআল্লাহ যে জাহানে মন দিয়াছে সে তারে বলে না মুর্শিদ যে জাহানে মন দিয়াছে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো মুর্শিদ প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলো আল্লাহ আল্লাহ প্রেমের বিষে দর্শে গুজারে কি করিবে ও যাই তার গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গু মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে দর্শে গুজারে সে কি আর গরে তা হাঁকতে পারে গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে পরাণ জাগাই গু মাশাআল্লাহ কে জানতো না প্রেমের গো বিষে আজিজি বিনে যা আনবে কিসে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পনহারা গাই গু মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষে পরাণ যায় গু মাশাআল্লাহ প্রেমের বিষে পরাণ যায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলুন মারহাবা খুশি না বেজার জোরে বলতে হবে কথা বলো না উপস্থিত অধ্যকার বহুলার একতা ইসলামী যুব সংঘের উদ্যোগের আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল খালিক সাহেব এবং ফজলুর রহমান শুকুর সর্দার সাহেব মোহাম্মদ সিরাজুল আলম সাহেব সহ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের ভাই সুপরিচিত আলোচক হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব কুমিল্লা প্রধান বক্তা আশিক রাসূল মাওলানা হাফেজ কারি তুফাজ্জল হোসেন রাজু সাহেব বিশেষ বক্তা ছিলেন আশিক রাসূল মাওলানা হাফেজ কারি আমিনুল হক রিপন সাহেব সহ হযরত মাওলানা কারি সাইদুর রাজা সাহেব মোহাম্মদ সাদেক আহমেদ সাহেব সহ আজকের বহুলার একতা যুব সংঘ উদ্যোগ আল্লাহ পাক এই সংগঠনটাকে কবুল করে বলেন আমিন। আপনাদের এলাকার সন্তানরা যারা সুন্দর করে মাহফিল করছে আল্লাহ যেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কদম মোবারকে কবুল করে বলেন আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একসাথে বলুন তো আল্লাহু আকবার। একসাথে বলুন আমাদের হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, ইজ্জতের মালিক কে, সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আরো একবার করি আলহামদুলিল্লাহ। ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, বলেন আল্লাহু আকবার। যিনি জিন্দা নবী, যিনি নূর নবী, হুজুর কায়নাত সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য একসাথে বলি আল্লাহু আকবার। আমার নবীজির প্রস্রাব মোবারক, আমার নবীজির পায়খানা মোবারক, আমার নবীজির থুতু মোবারক, আমার নবীজির জুব্বা মোবারক, আমার রাসূলুল্লাহর যা কিছু আছে সবকিছু মোবারক। কেন মোবারক? নবী আমার মতো না, আমি নবীর মতো না। নবীকে আমার মতো বললে ঈমান থাকবে না, কথা ঠিক না ঠিক? শুনেন, আমার নবীজির পা মোবারকের কদম মোবারকের তলা মোবারক থেকে আমার নবীজির চুল মোবারকের আগা মোবারক পর্যন্তই হলো নূর মোবারক। ওই নবীরে কখনো কোনোদিন আমার মতো বলা
যাবে না। আমি নাইমুদ্দিন আজিজি পাঞ্জাবি পরেছি, আমার পাঞ্জাবিকে পাঞ্জাবি মুবারক বলা যাবে না। আমার পাগড়িকে পাগড়ি মুবারক বলা যাবে না। আমার পাঞ্জাবি, আমার পাগড়ি, আমার জুব্বা যাহা কিছু আছে, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা যাহা কিছু আছে, কোনো কিছুকেই মুবারক বলা যাবে না। আমার প্রস্রাবকে মুবারক বলা যাবে না, অথচ আমার নবীর প্রস্রাব মুবারক। আমার পায়খানাকে মুবারক বলা যাবে না, অথচ আমার নবীজির পায়খানা মুবারক। আমার থুতুকে মুবারক বলা যাবে না, অথচ আমার নবীজির থুতু মুবারক। কেন থুতু মুবারক সামনে আসতেছে? মনোযোগ দিন। এবার আমি আপনাদের প্রশ্ন করি, শুনেন, উত্তর দেন, বলেন। আমরা যখন দুনিয়াতে এসেছি, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছি, আমাদের শরীরে কি 4-5টা পোশাক ছিল? আওয়াজ আসতে, 4-5টা পোশাক ছিল? কি ছিল? একেবারে কোনো কাপড় নাই। এবার শুনেন, কিতাবের নাম মাদারেজুন নবুওয়াত। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী যখন দুনিয়ার বাড়িতে তাশরীফ এনেছেন, আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। আমার নবীজির শরীর মুবারকে ছিল জান্নাতি পোশাক মুবারক। যেই নবীর শরীরে জান্নাতি পোশাক মুবারক, আর আপনি আমি আসি উলঙ্গ হয়ে, ওই নবীর সাথে কোনোদিন আমার তুলনা হতে পারে না। কথা কয় না বাবা, ঠিক নি রে বাবা? আরেকটা কথা, আমি ঘামলে আমার গামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? আপনারা ঘামলে আপনাদের গামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? আপনি প্রস্রাব করলে প্রস্রাবে দুর্গন্ধ আছে না নাই? কিন্তু আমার নবী প্রস্রাব মুবারকে মেশকে আম্বরের ঘ্রাণ, আমার নবীর পায়খানা মুবারকে মেশকে আম্বরের ঘ্রাণ, আমার নবীর গাম মুবারকে মেশকে আম্বরের ঘ্রাণ। আমার নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। আরে ওই নবীর শান আমি বর্ণনা করবো কিভাবে, শেষ করতে পারতাম না তো। আরে এমন একজন আখিরি নবী পেয়েছি, সারা রাত ওয়াজ করে নবীর গুণগানের একটু শেষ করতে পারতাম না। সুবহানাল্লাহ। যার সম্মান বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ, যত জায়গায় রব আমার আল্লাহ, আরেকটা মূল পয়েন্টে ফালায় নবীরে তত জায়গায় রহমত বানায়া দিয়েছেও আমার আল্লাহ। আল্লাহ বলতেছে, আমারে পেতে চাও তো আমার বন্ধুকে আগে অনুসরণ করো। আমার নবীরে যদি আগে অনুকরণ করো, আমি আল্লাহকে পাবা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু সামনে কষ্ট হইতেছে, ধীরে ধীরে আমি ডানবাম যাব না। মিডিয়া আজকে তো এইগুলো ইউটিউবে যাবে। ইউটিউবে গেলে আপনারা তো শুনেন, মনে করেন ওয়াজ এখানেই শেষ না। আমরা যে মোটামুটি আল্লাহর রহমতে ভালো মানুষই আমাদেরকে চিনে, দেখে ওয়াজ শুনে। কিভাবে শুনে? ওনাদের কারণে, ইউটিউবারদের কারণে। যারা আমাদের ওয়াজটা ইউটিউবে রেকর্ড করে, যারা ইউটিউবে ছাড়ে, আপনারা তো ওয়াজ করতেছি, দেখতেছেন, শুনতেছেন, কালকে ভুলেও যেতে পারেন, কিন্তু এই ওয়াজটা ইউটিউবে যারা সারা বিশ্বের মানুষ দেখে। আমরা মনে করি আমরা ওয়াজ করে ভাইরাল হয়ে গেছি, আসলে ওয়াজ করে ভাইরাল হয়েছি না, ভাইরাল হয়েছে তাদের কারণে। যারা আমাদের ওয়াজটা রেকর্ড করে ইউটিউবে ছাড়ে, মানুষ দেখে, ওই দেখার কারণে মানুষ আমাদেরকে চিনে। ঠিক না ঠিক? ওনারাও আমাদের মতো সুন্নতের কাজ করতেছে, আল্লাহ যেন কবুল করে। আমিন। তবে আমি একটা কথাই বলি, একসাথে বলুন তো, হায়াতের মালিককে। ধীরে ধীরে বয়ানে ঢুকবো, আমার ওয়াজটা একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যিনাকে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এবার খলিলুল্লাহ উপাধি এমন একজন খলিলুল্লাহ, যেই খলিলুল্লাহকে নমরুদে আগুনে ফালাইছে, আগুন ফুলের বানায়া, ফুলের বাগান বানাইছে একজন। জোরে নবীকে, যেই নমরুদের আগুন ফুলের বাগান আল্লাহ বানায়। আমরা যদি নূর নবীর প্রেমিকের প্রেমিক, খাঁটি প্রেমিক হতে পারি, জাহান্নামের আগুন আমারে ধরতে পারবে। ঠিক না ঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যেই হাবিবুল্লাহর সাথে কোন নবীর তুলনা নাই। যেই হাবিবুল্লাহই হলেন হাবিবুল্লাহ, যেই হাবিবুল্লাহর রঙে রঙিন হতে পারলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, তুমি আমার হয়ে যাও, গোটা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারেন, আপনি অটোমেটিকলি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ যেহেতু রসুলকে ভালোবাসে, আল্লাহ যেহেতু রসুলকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, আমরাও রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? একসাথে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মনোযোগ দিয়ে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার যুবক ভাইরা, বহুলা একতা ইসলামী সুন্নি যুগ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল অনেক দিন আগে এই মাহফিলটাতে আমাকে দাওয়াত করেছে। তবে আমি সব সময় বলেছি, বাঁচি আর না বাঁচি, যদি বাঁচি ইনশাআল্লাহ মাহফিলে যাব। আমার জীবনে কোনো মাহফিল আমি মিস করি না। মাহফিলে 1-1.5 ঘন্টা আগে আসি, না হলে আধা ঘন্টা আগে আসি, যেন মাহফিল কমিটি শান্তি পায়। অনেক কমিটির তো বক্তার জন্য টেনশনে থাকে, হুজুর কোন সময় আসবে। আমি একটু তাড়াতাড়ি এসে তাদের টেনশনটা কমায় দিই। এই হবিগঞ্জে অনেক মাহফিল আছে আমার, আজকেও 2-3 জন। কই তারা? কই হবিগঞ্জ রিচির পোলাপাইন গুলো কই? ওই যে আছে। এরার মাহফিল হলো আগামী জানুয়ারি 10 তারিখ। মাঝখানে আর 1 মাস রয়েছে, এর আগে এসে বলছে হুজুর আমরা মাহফিল রিচি আগামী 10 তারিখ দাওয়াত দিয়ে গেলাম। অনেক মাহফিল ডায়েরিতে লেখা তো মনে নাই, হবিগঞ্জে অনেক মাহফিল আছে। ইনশাআল্লাহ আপনারা যায়, আল্লাহ যদি আমরা বাঁচায়। আমি রিক্সে মাহফিল করি না, আমি চেষ্টা করি মাহফিলে উপস্থিত থাকার জন্য। কারণ মানুষ দাওয়াত দেয় বড় আশা নিয়ে। আমরা যদি মাহফিলগুলো মিস করি তাহলে তো তাদের আশাটা শেষ হয়ে যায়, ঠিক না বেটি? মিস তো করলাম না, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে গেলাম। কথা কয় না বেটা? এক জায়গায় ওয়াদা দিয়ে যদি মাহফিল মিস করি, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, ওই দিন জবাব দিয়ে শেষ করতে পারতাম। আলহামদুলিল্লাহ। এই জন্য বয়ানটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেওয়া লাগবে। এমন একজন নবী যিনি হলেন আখির নবী, জিন্দা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে আমার, ওরে আমার হবিগঞ্জের বাবারা, আমার বড় বহুলার বাবা, যে যেখান থেকে এসেছেন পর্দানশীল মা বোনেরা, আপনারা চিৎকার মেরে বলেন হায়াতের মালিকটাকে, জবান খুলে বলেন মৌতের মালিককে। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীরা মৃত্যুর শ্বাস গ্রহণ করবে না। সবাই কবরে যাবে। ওরে নাইমুদ্দিন আজিজি, কতদিন দুনিয়ায় থাকবা? আমি জানি না আর 10 বছর আমি হায়াত পাই কিনা, আমি জানি না আর 20 বছর আমি দুনিয়াতে থাকি কিনা। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা রং তামাশা করার জায়গা না, বাহাদুরের জায়গা না। পৃথিবীর জমিনে অনেক বড় বড় পালোয়ান ছিল, যাদের হবিগঞ্জে এমনও বড় বড় পালোয়ান ছিল, তাদের গলার সুরের কারণে মানুষ বই পাইতো। এত বড় 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 পালোয়ান আজকে কবরে ঘুমায়া গেছে। বড় বড় পালোয়ানের কবরে আজকে কুকুরে প্রস্রাব করে, কিন্তু বড় বড় পালোয়ান কবর থেকে কুকুরকে দমক দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। বড় বড় পালোয়ান ছিল, আজকে কবরে ঘুমায়া গেছে, তাদের কবরে কুত্তাই প্রস্রাব করে দমক দিতে পারে না। বেটা ওয়াজ বুঝা বাড়িতে যায়। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। জোরে আওয়াজ দিয়ে কয়জন? বাজান 4 জন বাদশা। এর মধ্যে মুসলমানদের মধ্যে হলো 2 জন, আর কাফেরদের মধ্যে হলো 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমানকে আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাদশা জুলকারনাইনও পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন গেল, আর কাফেরদের মধ্যে হলো 2 জন। একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। জমিনের এমন কোন মাটি নাই রে হবিগঞ্জের বাবা, জমিনের বাদশাহী তারা করে নাই। কিন্তু বাদশা হইলে কি হইব? বাদশারা দুনিয়ায় থাকতে পারে নাই। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার
জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া আহারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমায়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কত মানুষ কবরে গেছে আর ফিরে আসে নাই। আমি নাই মদিনা জিজি মারা গেলে আর কোনদিন দুনিয়ায় আসতে পারবো না রে বাবা। এখানে অনেক গোনা মানুষ বসে আছে রে বাবা। আমার ডানেও মুরব্বি, বামেও মুরব্বি, সামনেও মুরব্বি, পিছনে অনেক মুরব্বি। জানি না এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল। এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর ডাক দিয়া কও না আল্লাহু আকবার। এ আপু বাবা বড় নীরব দিয়া বয়ান শুনে যাইবা। দুনিয়াটা থাকার জায়গা না। বড় বড় বাদশারা দুনিয়াতে থাকতে পারে নাই, বড় বড় রাজারা দুনিয়াতে থাকতে পারে নাই, বড় বড় প্রেসিডেন্ট দুনিয়াতে থাকতে পারে নাই, রাষ্ট্রপতি থাকতে পারে নাই। রাষ্ট্রপতি মারা গেলে যেই কবরে ঘুমাবে, প্রধানমন্ত্রী মারা গেলে যেই কবরে ঘুমাবে, রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গরিব ব্যক্তি যেই ব্যক্তিরা হবে, ওই ব্যক্তি মারা গেলে 3.5 হাত জায়গা যতটুকু বরাদ্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলেও একই জায়গা বরাদ্দ, বাঁচার কোনো রাস্তা নাই। কথা কই না, ঠিক না ঠিক কয় না? আরে রাষ্ট্রপতি মারা গেলে 3.5 হাত দিব রে বাবা, গরিব বেটা মারা গেলে 3.5 হাত দিব। আরে আমার এলাকার নিয়ম হলো, আমার এলাকার নিয়ম হলো সে যত বড় বাচ্চা হোক মারা গেলে 3.5 হাত। আপনাকে হবিগঞ্জের নিয়ম কি? এবার না বাচ্চা মেডিকেল কর, বাচ্চার এক আধার বাড়াই দিলে হইতো না মেডিকেল। আমার এলাকার নিয়ম হলো বাচ্চা হইলে কোনো বিছনা টিছনা নাই, ডাইরেক্ট কবরে। আপনাদের এলাকার কি? আমার এলাকার নিয়ম হলো বাচ্চা মারা গেলে সাদা কাফনে ঢুকাইয়া দেয়, কিন্তু বাচ্চার কবরে কোনো কারেন্ট নাই, এসি নাই, বিছনা নাই। কি রে বাচ্চা তো সারা জীবন এসিতে ঘুমাইছে। হ্যাঁ সোনার জীবন করলা চাই রে সোনার পাগলা রে জ্বালাইলিস রে বাবা। এতক্ষণে কি দিকে একটু দূর সরি পড়েন। আল্লাহুম্মা মধুসাই উঠে মধুসা মাওলা গাড়ি খালি আমি জানি না তাই। وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার দিকে মনে হয় ডাইরেক্ট বয়ান শুরু এদিকে। এ আমার বাবা আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি, মনোযোগ ওয়াজ কিন্তু শুরু। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুলুল হিকায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কিতাবের ভিতরে একটা কাসাস তিনি বর্ণনা করেন, একটা ঘটনা তিনি উল্লেখ করেন, সুন্দর কি চমৎকার বয়ান তিনি উল্লেখ করেন। আহা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার হবিগঞ্জের বাবা হাজিরা গো, এ আমার হবিগঞ্জের যুবক ভাইয়েরা যারা শুনছো গো, মালিক ইবনে দিনারের বয়ানটা আজকে শুনে যাও। এত বড় আল্লাহর ওলি, সারা জীবন তিনি মুজাহাদা করে গিয়েছেন, সারা জীবন তিনি আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে গিয়েছেন। এত বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করতে যাবে, মালিক ইবনে দিনার মক্কায় হজ করতে গেলেন। আল্লাহর ওলি মালিক হজ করলেন, হজ করে রাত্রেবেলা মালিক ইবনে দিনার ঘুমাবেন। ঘুমের যাওয়ার আগে, ঘুমাবার আগে মালিক ইবনে দিনার আমার আল্লাহর একটা ডাক দিলেন, ও আল্লাহ, আমি মালিক ইবনে দিনার তো তোমার বন্ধু, আমি তো সব সময় ইসলামের জন্য, দিনের জন্য মুজাহাদা করে গিয়েছি, আমি সব সময় জিকির করি, সব সময় তওবা করি, সব সময় তোমার প্রেমে প্রেমান্বিত হয়। আল্লাহ গো, আমি মালিক ইবনে দিনার হজ করলাম, কিন্তু এই বছরে কার হজ কবুল হয়েছে আমি তো জানলাম না। না, এই আওয়াজে ওয়াজ করতে একটু জোরে করি সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কে মালিক, ও আমার মালিক, এই বছরে কার হজ কবুল হয়েছে আমি মালিক তো জানি না, কার দোয়া তুমি কবুল করেছো আমি মালিক তো জানি না। আমার আল্লাহরে এই কথা বলে মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন। ওনারা তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তো তাই দিয়া দেয়। মালিক ইবনে দিনার এই দোয়া করে তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে আমার মহান আল্লাহ একটা এলহামের মধ্যে ডাক দিলেন, ও মালিক। এই কথা কবে না রে, এই বাবা কথা কই না বাবা, একটা মূল আলোচনা করো, ইমানে আলোচনা তো একটু বুঝতে হইব। আমার ওয়াজটা আজকে সময় ভাববেন, একটু শেষ করতে পারুন, অনেক লম্বা বয়ান, কিন্তু সময় যে বয়ানটা কিন্তু অনেক লম্বা, একটু সময় দিতে হইব। আলহামদুলিল্লাহ, কথা কইেন না, আমার দিকে তাকান বাবা, মনোযোগ দিন, কাজে লাগবে। বড় ইমানে এই আলোচনাটা আমি কোনো জায়গায় করি না, আজকে একটু বুঝতে হবে। মারহাবা। আল্লাহর ওলির নাম কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ, এই বছর হজ করছি, কার হজ কবুল করছো, কারটা করছো না আমি তো জানি না, আমার যদি একটু জানাই দিতে আমি মৌলিকভাবে শান্তি পাইতাম। আমার হবিগঞ্জের বাপ, হৃদয়টা দিবারে বাবা, মালিক ইবনে দিনার ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মালিক, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু আমার একজন বান্দার হজ আমি কবুল করে নাই। সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি মহান আল্লাহ কবুল করি নাই। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। কি বলে? সবার হজ কবুল করছি, একজনের হজ আল্লাহ যদি করতে, নাইমুদ্দিন শুন, সবার হজ কবুল করছি, আমিও হজ করছি, ধরেন আমিও হজ করছি বুঝার জন্য। এখন আল্লাহ যদি এলহামের মধ্যে কয়, নাইমুদ্দিন সবার হজ কবুল করছি কিন্তু একজনেরটা কবুল করে নাই, তখন আমার মনে চিন্তা হইব, আল্লাহ গো, এই একজনটা যদি আমি ওই কথা কয়। মালিক ইবনে দিনারকে আল্লাহ এলহামে জানায়া দিলেন, মালিক সবার হজ কবুল করছি, একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার কই সর্বনাশ, তিনি বিশাল বড় টেনশনে পড়ে গেলেন, সারা রাত্র ঘুমাইলেন। মালিক ইবনে দিনার কই হায় হায়, ওই একজন যদি আমি মালিক হই, সবার হজ আল্লাহ কবুল করছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই, ওই একজনটা যদি আমি মালিক হই, আমার জীবন তো বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। ওই একজন যদি আমার দোয়া কবুল না হয়, আমি মালিকের জীবনটা বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না?
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত, যদি এটা মোবাইল, এটার ভিতরে কোরআন শরীফ আছে না? আবার অনেকে মনে করেন হুজুর কোরআন করতেছে কিন্তু মোবাইলের ভিতরে আবার কি কোরআন করে? কোরআন শরীফ কি নেই, এটার ভিতরে সব কিছু আছে। মারহাবা। কোরআনের আয়াত, ইন্নাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় তারাই মুমিন। আল্লাহ কয় নিশ্চয় তারাই মুমিন। মুমিনরা যখন তাদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, মুমিন তারাই হবে। আমি আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর থরথর করে আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের বাবা হাজিরা গো, এই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেছে। হাই হাই, এই ব্যক্তিরা যদি আমি হয় আমার জীবন তো বড় বিরাট বড় সমস্যা হয়ে যাবে। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। সারা রাত তিনি ঘুমায় নাই। আবার যখন ঘুমায়া গেছে ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়া কয় মালিক শোনো 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 শোনো, এই বছরে সবার হজ কবুল করছি কিন্তু একজনের হজ কবুল করি নাই। সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। এই বাচ্চারা, এটা তো হবে না বাবা। আমরা তো মাঠের বক্তা, আমরা তো বুঝিনি কথাগুলি ওয়াজ করতে হবে। আমরা তো ওয়াজ করলে এইভাবে ওয়াজ করতে পারবো না, এলোমেলো হলে তো ওয়াজ হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলে আমি বলবো আপনারা শুনবেন। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে আল্লাহ কয় মালিক এই বছরে তোমার হজ কবুল করছি, তোমার দোয়াও আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। একজন বান্দার দোয়া আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ওয়াজ বুঝা বাড়িতে যায় কাজে লাগে, জীবন তো বহুত ওয়াজ শুনছি, আজকে শুনে যাও। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী শহরের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, যেই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। যেই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহ কয় মালিক একজনের হজ আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন। কিরে, সবার হজ আল্লাহ কবুল করছে, সবার দোয়া আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেন কবুল করে নাই? তার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওই লোকটারে তো আমি একটু দেখার দরকার। জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। মালিক ইবনে দিনার কই ওই লোকটারে একটু দেখার দরকার। তার ভুলটা কি, তার অপরাধটা কি? মালিক ইবনে দিনার তারে তালাশ করতেছে, কোনো জায়গায় তারে পায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে মালিক ইবনে দিনার হাঁটাহাঁটি করে। মক্কার লোকদেরকে ডাক ডাক হয়, এ মক্কাবাসী
তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? বলে হুজুর আমরা তার চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, যিনি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে 40 বছর ধরে। এই বেটার দোয়া আল্লাহ কবুল করছেন। ওয়াজ বুঝা বাড়িতে যাই সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত শুনলে কাজে লাগবে। আজকে মূল ওয়াজ ধরছি আজকে। হবিগঞ্জের মানুষ বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা রাস্তা ঠিক না বেটি কয় না আওয়াজ করতে ঘুমাই নামাজ দিলে ওয়াজ করতাম বাবা। আমরা ঘুমাই না বক্তা না, ঘুমাই নামাজ দিলে ওয়াজ করতাম না। একসাথে করে মারহাবা। মালিক ইবনে দিনার মক্কাবাসীরা কয় কি রে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, তার দোয়া কবুল হলো না। মক্কাবাসী কয় ও মালিক, শুধু 40 বছর ধরে দাঁড়ায়া নামাজ পড়ে না, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত কোনোদিন রোজা ভাঙে নাই। 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা নিষিদ্ধ হারাম দিন ব্যতীত এই সমরকন্দি রোজা ভাঙে না। হাই হাই, ওই মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কয় সর্বনাশ, যেই লোকটা 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, যেই লোকটা 40 বছর ধরে রোজা রাখে, ওই লোকের হজ আল্লাহ কবুল করে নাই। তার কারণটা কি? আরো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমগো দেশের মুসল্লি, আমগো দেশের মানুষ আল্লাহ কেমনে ভাইবানি? মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কয় সর্বনাশ, ওই লোকটার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এবার আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে কেমনে পাওয়া যায়? এবার মালিক ইবনে দিনার পরের দিন সকালবেলা মক্কাবাসীরে ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোথায় আছে বলতে পারো? মক্কাবাসী কয়, হুজুর মক্কাতে একটা বিরান ভূমি নামে একটা বড় গাছ আছে। মক্কা বিরান ভূমিতে বিশাল বড় একটা গাছ আছে। ওই গাছের ছায়ায় দিনের বেলায় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ পড়ে, আর রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। চিৎকার মেরে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। দিনের বেলায় গাছের নিচে নামাজ পড়ে, রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ওই লোকের দোয়া কবুল হয়েছে। মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে। যায়া দেখে লোকটার ডান হাত কাটা। কথা কয় কি কাটা? ডান হাত কাটা। মালিক গিয়া দেখে সমরকন্দি ডান হাত কাটা নামাজ পড়তেছে। আহা বাবা, সমরকন্দি মক্কার বিরান ভূমিতে বড় গাছের নিচে ছায়ায় নামাজ পড়ে এত চমৎকার ভাবে নামাজ পড়তেছে। নামাজে কোনো তাড়াহুড়া নাই, ধীরে ধীরে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার কই, তার নামাজ আমার কাছে বড় ভালো লাগে। এত সুন্দর করে নামাজ পড়ে, ওই লোকের দোয়া আল্লাহ কবুল করে নাই। তার পিছনে কোনো কারণ আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আহা, মালিক ইবনে দিনার তাকায়া দেখে সমরকন্দি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ধীরে ধীরে নামাজ পড়ে। আর আমরা নামাজ কেমন জানেননি? 4G গতিতে নামাজ। কার আগে কেডা পড়তাম পারি? উলাফান কথা কয় না বেড়া। তারাবি নামাজও গেলে গোতা গতিও চলে। ওই সূরা তারাবি কোথায় আছে? এই কথা ঠিক, কথা ঠিক কি বেড়া? কয় সূরা তারাবি, সূরা তারাবি, আলাম তারাবি আলহামদুলিল্লাহ শেষ করে লেখে সূরা তারাবি। হুজুর কত মাফ খতম তারাবি মাফ কি রে বাবা? হুজুর দাঁড়াইতে দাঁড়াইতে হাঁটু ভাঙে যায়। নাউজুবিল্লাহ কোন হাই হাই,
আমার দেশের নামাজি তাড়াতাড়ি। আরে আল্লাহ কেমনে ভাইব? আমার দেশের মানুষ দুয়ায় হাত তুললে কে আঙ্গুল ফুড়ায়। কথা বলতে হবে ঠিক ঠিক। হাত তুলছে মুনাজাতে কেউ আঙ্গুল ফুড়ায়, আল্লাহ আমদারে দেও, আল্লাহ দিত বইয়া রইছে আঙ্গুল ফুড়ায়। আবার মোনাজাতে কেউ দাড়ি চুলকায়। আবার মোনাজাত মাহফিল কেউ দেখে কার বিরানির ফুটলাড়া বেশি বড়। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। এই বাটফার মোনাজাতে কথা হয় আল্লাহর সাথে, তোর ভিতরে দি নমরুদের খাসিয়ত ঢুকছে। মুনাজাত করবি আল্লাহর সাথে কথা বলবি, তুই দেখো বিরানির ফুটলানি বড়। তোর মোনাজাত তুই তো কেমনে বেটা বাবা দরকার আছে কিনা বাবা? হাই হাই মালিক জায়গা দেখে হাগলা নামাজ পড়ে। আহা একটা কথা মনে হচ্ছে কই তুমি ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। এই বড় কথা কয় না। এই আসরের নামাজ 4 রাকাত কিটা? ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজটা ইমাম সাহেবের 3 রাকাত পড়াইছে। ভুল তো হতে পারে, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব নামাজ পড়ায় কয় মুসল্লিরা আজকে নামাজটা আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে, আপনারা কিছু বলতে পারেন? হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা তেমনি ঘুরে গেছি। মূলত 3 রাকাত পড়ছে। একজন ডাক দেখে হুজুর আজকে নামাজটা ভুল হইছে। ও কেমনে বুঝলেন? সবাই তো কইছে আমি যেমনে বলছি এমনি পড়ছে। হুজুর ডাক দেখে না হুজুর সবাই ঠিক আছে বলছে, কিন্তু নামাজ তো 4 রাকাত, আজকে 3 রাকাত পড়ছেন। তো কেমনে? হুজুর আমার দোকান হলো 4টা, প্রতি রাকাতে এক এক দোকানের হিসাব মিল করি, আজকে 3 দোকানের হিসাব মিলছে, এক দোকান আরো বাকি আছে। এই যে একটা নামাজি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে গুদাগুদির শেষ নাই। কথা কই না ঠিক কি না কোন না? বেটা দাওয়াত দিলে দিবে না দিলে নাই, দাওয়াতের চিন্তা করে না। আমি মুখে না দিই ওয়াজ করে না সান্দু হক কথা ছাইরা দিন না বক্তা আমি না। তোমার দাওয়াতের লাগে ওয়াজ করতাম না, যা জানি তা জানাই দিয়া যাবো, দরকার নাই হক কথা বলে চলে যাব। দুনিয়াদারি আমার দরকার নাই, আমার আল্লাহ ফাইলি যথেষ্ট। হাত তুলে বলতে হবে ঠিক কি না বলতে হবে। মারহাবা কোন আল্লাহু আকবার বল। কষ্ট দিতেছে মনে হচ্ছে আরেকটু চলবে না, বন্ধ হবে নাকি শেষ করে দিতাম? হাই হাই দাঁড়ায় আছে এই লোকটা নামাজ পড়ে, তার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। নামটা একটু কঠিন লাগে নাকি? কঠিন হলো, ব্রেনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, ডান হাত কাটা। মারহাবা কোন। নামাজ পড়তেছে, মালিক ইবনে দিনার তারা সালাম দিয়ে বসে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করে সালামের জবাব দিয়েছেন। সমরকন্দি বলে আল্লাহর বান্দা আপনি কে? মালিক ইবনে দিনার ডাক হয় আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি কে হুজুর আপনারে চিনছি, আপনি তো ওই মালিক ইবনে দিনার, আপনি ইরাকের মুজাহিদ, মস্ত বড় আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কয় আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এবার মালিক ইবনে দিনার কয় হুজুর আল্লাহর বান্দা আমি আপনারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার বড় বহুলার বাবারা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার কো হুজুর 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 গো আমি আপনারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে দুঃখের সংবাদ কি? দিনার ডাক হুজুর এই বছরে অনেক মানুষ হজ করছে, আমিও হজ করছি, আপনিও হজ করছেন। হুজুর গো সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করছে, আপনার গুনাহ মাফ করে নাই। সবার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই।
আচ্ছা, এই কথাটা শোনার পরে লোকটার মনটা কি হয়েছে? আহা বাবা, কথা বলে না বাবা, কি লাগছে? এ আমার আপুরে বাবা, মনোযোগ দিবা, বয়ানটা শেষে বড় হাকিকত আছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখটা লাল করে ফেলাইছে। মালিক ইবনে দিনার কয়, ভাই কেন কান্দো? হারুন সমরকন্দি বলে, হুজুর আজকে শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমার কাছে খবর দিয়ে যায়, সবার হজ আল্লাহ কবুল করে, আমার হজ আল্লাহ কবুল করে না। সবার দোয়া কবুল করে, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না। অথচ আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে আমি নামাজ পড়ি। এবারে কয়দিন নামাজ পড়ছো? কয়দিন হজ করছো? কয়বার হজ করছো? মালিক ইবনে দিনারের কাছে সমরকন্দি বলে, হুজুর 40 বছরে 40 বার হজ করছি, এরপর আল্লাহ আমাকে মাফ করে। এর পিছনে কারণ আছে নি ভাই? একসাথে আল্লাহ মালিক ইবনে দিনার কে, হুজুর হুজুর আপনি মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে নামাজ পড়ে। সমরকন্দি বলে, হুজুর আমি আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আমি রোজার কাজা করি নাই। 40 বছর ধরে আমি রোজা রাখি। 40 বছরে কতবার জানি আল্লাহর ঘর আমি তাওয়াফ করছি, কতবার আল্লাহর খানায় কাবায় দৌড়ে দৌড়ে আমি তওবা করছি, কত নামাজে কাঁদছি, এরপরও মহান আল্লাহ আমারে মাফ করে নাই। মালিক ইবনে দিনার কয়, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুল কি আজকে আমারে তুমি বলে যাও। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, ওরে আমার যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর যাই, আমি নাই মদিনা যদি প্রত্যেকদিন ওয়াজ করে শোনাইতে পারবো না। আরে আজকে যেহেতু এসেছি, বয়ানটা শুনে যাও রে মা, বয়ানটা শুনে যাও রে বাবা। সমরকন্দি 40 বছর নামাজ পড়লো, দোয়া কবুল হয় নাই। 40 বছর রোজা রাখলো, দোয়া কবুল হয় নাই। 40 বছর 40 বার হজ করছে, দোয়া কবুল হয় নাই। 40 বছর খানায় কাবায় করে কাঁদছে, দোয়া কবুল হয় নাই। মক্কার বিরান ভূমিতে গাছের নিচে সাজদায় কইরা কাঁদছে, দোয়া কবুল হয় নাই। আমি নাইমুদ্দিন জানতে চাই, এর পিছনে কোনো কারণ আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? মুহাম্মদ ইবনে হারুনকে মালিক বলে, পাগলা পাগলা রে, তোমার জীবনে অন্যায় কি, তোমার জীবনে ভুল কি আজকে বলে দিয়ে যাও। পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাগিয়া। আহা, আরেকবার হক মেরা দিয়া মসজিদে গিয়া সিজদা দিলে কাম হইতো না। আরেকবার খেতের লাল কুবাইয়া কাইটা বেশি খেত বাড়াইবা, সাইজ করে লাগবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কই, আজকে বলে দিয়ে যাও। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার জীবনের ভুল কি আপনি জানেননি? তাহলে আপনি শুনেন। বলে, তোমার ভুল কি বলো? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আহা চোখের পানি ফালায়া ফালায়া বলে, হুজুর শাবানের শেষ রজনী, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, বলেন না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। আরে জমাদিল সানি, রজব, শাবানে, রমজান। শাবানের পরে কি আছে? কত কোন শাবানের পরে কি? আরবি 12 ভাষার নাম কইতাছি। জমাদিল সানি, রজব, শাবান, রমজান, সুবহানাল্লাহ। শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো,
ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান বন্ডহরা করব যত বন্দামি শত্রুহরা করব যত দুশ্মনী বলো বন্ডহরা যত বন্দামি শত্রুহরা করব যত দুশ্মনী তিনি গৌসুল আজম নাসানি তিনি গৌসুল নাসানি है बड़ो पीर अब्दुल कादिर जिलानी है बड़ो पीर अब्दुल कादिर जिलानी मारहाबा कोई ना रे हाय रे ওরে হবিগঞ্জের আব্বু মালিক ইবনে দিনার কে সমরকন্দি কে হুজুর শুনেন শাবানের শেষ রজনী সকাল হলে রোজা রমজানের 1 তারিখ হুজুর আমি ছিলাম মদ পাই আমি মদ পান করতাম হুজুর আপনি শুনে যান আমি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আমি ছিলাম মদ পাই আমি মদ পান করতাম শাবানের শেষ রজনী সকাল হলে রমজানের 1ম তারিখ হুজুর আমি সমরকন্দি মদ পান করলাম রাত্রে বেলা আমি মদ পান করে আমার মাথা ঠিক নাই মাতলামি করতে করতে আমি বাড়িতে আসছি বাড়িতে আইসা দেখে আমার মা আমার দক্ষিণী মা অর্থাৎ আমার মা উলুনে অর্থাৎ চুলার পাশে আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে এই ফুলাবাই ওয়াজ বুঝা আমার দিকে তাকাও মালিক ইবনে দিনারকে ঘটনা বলতেছে তারা তো বড় বড় রুটি খায় চুলাটা অনেক বড় হয় মোহাম্মদ সমরকন্দি বলে হুজুর আমার আম্মা উলুনি অর্থাৎ চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে আমি মাতলামি করতে করতে মদ পান করে ঘরের ভিতরে ঢুকতেছি আমার আম্মা জান আমার হাতের ভিতরে দইরা ডাক ডাক ওই ব্যাটারে আজকে শাবানের শেষ তারিখ আজকে শাবানের শেষ তারিখ সকালবেলা সবাই রোজা রাখবে সবাই রমজানের জন্য কত প্রস্তুতি নিছে সবাই নামাজ পড়তে কত প্রস্তুতি নিছে ব্যাটারে তুই কেমন সন্তান আজকে শাবানের শেষ রজনী তুই নামাজও পড়স না নামাজের জন্য কোনো তোর টেনশন নাই আজকে তো মহা গুরুত্বপূর্ণ রাত্র আর তুই মদ পান করে ঘরের ভিতরে ঢুকছস এ বাবা তোর মতন সন্তান তাকনের চাইতে না তাকাই বলো তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই বলো হুজুর আমার আম্মা আমারে বকাঝকা করতেছে হুজুর গো আমার মাথা ঠিক নাই আমি তো মদ পান করে আসছি আমার আম্মা বলে তোর মতন সন্তান টাকার চাইতে না তাকাই বলো হুজুর এই কথা যখন আমার মা বলছে আমি আমার ডান হাত দিয়া আমার মারে মারতে লাগলাম পিটাইতে লাগলাম নাউজুবিল্লাহ এইদিকে তাকান কি বলে বলতেছে বাবা আজকে শাবানের শেষ তারিখ সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে তুই মদ পান করে আসছস তোর মতন সন্তান টাকার চাইতে এই কথাটা কে বলছে মা বলতে পারে না জোরকন পারে না সমরকন্দি বলে হুজুর আমি তো মদ পান করছি আমার মাথা ঠিক নাই সেন্স ঠিক নাই আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারতে লাগলাম হুজুর আমার মারে যখন আমি মারি আমার মা পিঠা এমন ভাবে মারতেছি মারে আমার মা আঘাত পায়া আমার মার কঠোর ভাবে আমারে বকা দিল হুজুর আমি মদ পান করছি আমার মাথা ঠিক নাই আমার আম্মা আমার এমন ভাবে বকাঝকা করে আমি সহ্য করতে পারি নাই হুজুর আমার মাথা ঠিক নাই তখন আমি সমরকন্দি আমার মারে এমন ভাবে জড়ায়া দইরা চাপতে ধরে আমার মারে উলুরের মধ্যে ভিতরে নিয়ে গেছে ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাইয়া দিছে তালা মেরে দিছে হুজুর আমি সারা রাত্র ঘুমাইলাম মদ পান করে বলতে পারি না হুজুর সকালবেলা আমার মদয়ে আমার নেশার ঘুর কেটে গেল যখন সকালবেলা আমার মাথা ঠিক হলো তখন বিবিরে ডাক ডাক ওই বিবি দরজা খোলো বিবি ডাক ডাক নাউজুবিল্লাহ তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না এত বড় নিমুখ হারাম মোহাম্মদ ইবনে সমরকন্দি বলে বিবি আমি নিমুখ হারাম আবার আমি করলাম কি বিবি ডাক ডাক তোমার মতো কুলাঙ্গার সন্তান তুমি তোমার নিজের মারে গতকালকে মারছো মাইরা শুধু মারো নাই নিজের মারে গতকালকে আগুনের মধ্যে ফালাইয়া দিছো
জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এর হবিগঞ্জের পোলাপাইন, হবিগঞ্জের বায়রা সারা বছর মাহফিল করতে পারবা, সারা বছর নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিতে পারবা, ওয়াজ শুনতে পারবা, আমার খেদমত করতে পারবা, আমার টাকা দিতে পারবা, নাইমুদ্দিন আজিজ টাকা নিয়ে পকেট গরম করতে পারবো। আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, মার মনে যদি যাররা পরিমাণ আঘাত দাও, নাইমুদ্দিন আজিজের দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনারা বলেন ঠিক কিনা বলা? মায়ের মনে কষ্ট দিলে ওয়াজ করাইস না। আপনারা বলতে ঠিক কিনা বলতে হবে? মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়িস না, আমি কয়া দিয়া গেলাম। বাবার মনে কষ্ট দিলে রোজা রাখিস না, আমি কয়া দিয়া গেলাম। তোর রোজা হইতো না বেটা, তোর নামাজ হইতো না, তোর হজ হবে না। আপনারা বলেন ঠিক কিনা বলে? আজকে ম্যাক্সিমাম মা বাবার কথা মতো ফুলামাইন চলে। এগুলার ভিতরে আবু জাহিলার খাসিয়ত ঢুকছে। মা বাবার খেদমত যেই সন্তানের চরিত্রের মধ্যে নাই, সে কুলান না, সে ভালো সন্তান হতে পারে না। এই কথাই কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে একটা স্লোগান দেন। আল্লাহ বাদান ওয়াজটা বুঝার আছে না বাবা? আপনি চিন্তা করছেন 40 বছর নামাজ পড়ছে, দোয়া কবুল হইছে না, আর আপনি মার মনে কষ্ট দিয়া মসজিদে গিয়ে প্রথম কাতার ইমামতি করতে হয়। ইমামতি সুরাইলে আল্লাহ বাইরে। নাইমুদ্দিন আজিজি সাহেব বক্তাগিরি প্রতিদিন যতই মাহফিল করে, আমার বদুয়া যদি নাইমুদ্দিনের কপালে তাহে, বক্তাগিরি দিয়া জান্নাত জুটতো না বেটা। ঠিক কি? কষ্ট পাইছে? দাওয়াত দিতেন না, দরান নাই দাওয়াত। মারহাবা হক কথা কইয়া দাওয়াতের অভাব নাই। এখনো 4-5টারে বলছি ওয়াজের পরে ডেট দিন। সুবহানাল্লাহ। সিলেট তালিকাতে রাখছি, অহংকার করে চলি না, মিলে চলি, মিলে। আরে বেটা আল্লাহ পাওয়ার দিছে আমার মতন, আমার চাইতে করো কোন তলা বসে রয়েছে। আল্লাহ আমারে দিছে আমার আব্বা আমার দোয়ার কারণে। আমারে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করে দোকানে দোকানে বলছে আমার ছেলে অল্প বয়সে ওয়াজ করবে, দেখিস। আমি দেখতাম না, তোরা দেখবি। আমার কিন্তু আব্বা নাই, আমার আব্বা মারা গেছে 9 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে, ক্লাস 4th শ্রেণীতে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ। ওই সেই সময় দিকে আল্লাহ আমারে আমার বাবার দোয়াই দিছে। এখন তো আলিম পাস করলাম, ফাজেলে ভর্তি হই, এখন ওয়াজ করি। এটা সম্পূর্ণ আমার অহংকার না। আমার আব্বা কইছে মাথায় হাত দিয়ে, বাবা তোরে দোয়া করে দিই, অল্প বয়সে প্রতি রাতে ঘুমাইতে পারবি না, ওয়াজ করবি। সুবহানাল্লাহ। কণ্ঠের কোনো ভাওয়ার নাই। আমার কো হুজুর আপনি কেমনে ওয়াজ করেন, এত সুন্দর কণ্ঠ, আমরা তুই ওয়াজ করতাম। বাবার এই ওয়াজ টস কিছু না, সম্পূর্ণ হলো মা বাবার দোয়া। একসাথে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হুজুর আমার আম্মারে আমি আগুনে ফালা মারছি, মা পুড়ে গেছে। বিবি বলে, স্বামী তোমার মতন কোলাঙ্গার স্বামী আমার দরকার নাই। যেই স্বামী নিজের মারে আগুনের মধ্যে ফালায় দেয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কোনদিন মা সন্তানকে কষ্ট দেয়নি, পেটের ভিতরে রাখছে না বাবা, পেটের ভিতরে মা রাখছে। মা দুকিনি ঘুমায়া গেছে, রাত্রে 2টার সময় মা দুকিনির তল পেটে লাত্তি মারছো, মা দুকিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরপর সন্তানদের বদদোয়া দেয় নাই। আজকে এখানে অনেকগুলা মানুষ আছে, জানি না কার জানি জনম দুঃখী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা নাই। আজকে মায়ের জন্য খাস করে দোয়া করে যাওয়া, বাবার জন্য খাস করে দোয়া করে যাওয়া। আম্মা আব্বা যাদের কবরে ঘুমাইছে গো, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের আম্মা আব্বার কবর কেনা জান্নাতের বাগান বানিও। চিৎকার মেরে মেরে বলুন আমিন। এ আমার বাবা জিরা রে, ওরে আমার হবিগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবা।
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার বিবি আমার এই কথা বলার পরে আমি তাড়াতাড়ি করে দরজাটা ভাঙলাম। দরজা ভেঙে যায় দেখি মা দুনিয়াতে নাই, মা আগুনে পড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর গো, আমি তখন চোখের পানি ফালায়া ডাক দেখো, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আমার জীবনে কত বড় ভুল আমি করছি। আমার মারে আমি আগুনের মধ্যে ফালায়া মারলাম, বিরাট বড় সর্বনাশ আমি করে ফেলছি। আমার আল্লাহ মনে করে আমারে মাফ করবে না, আল্লাহ মনে করে আমারে মাফ করবে না। ও হুজুর, আমি কি করছি জানেননি? আমার আম্মার দাফন করে আমার 8000 স্বর্ণ মুদ্রা, 8000 স্বর্ণ মুদ্রা, তৎকালীন স্বর্ণ মুদ্রা 8000, আর এখনে কয়েকশো কোটি টাকার উপরে হবে। হারুন সমরকন্দি বলে, হুজুর আমার 8000 স্বর্ণ মুদ্রা আমি বিলাইয়া দিছি আল্লাহর রাস্তায়, যদি আল্লাহ আমারে মাফ করে এরপরও মনে শান্তি নাই। হুজুর আমি বিবিরে বাদ দিয়া দিলাম, যদি আল্লাহ মাফ করে এরপরও মনে শান্তি নাই। হুজুর আমার 12 জন দাসী ছিল, আজাদ ফেরা দিছি, এরপরও মনে শান্তি নাই। হুজুর আমার যা কিছু আছে, ধন সম্পদ যত কিছু আছে সব আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছি, এরপরও মনে শান্তি নাই। হুজুর আমি যে হাত দিয়ে আমার মারে মারছি গো, হুজুর আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারছি, মারছি। আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বাম হাতের ভিতরে কোরাল নিয়েছি, কোরাল নিয়ে ডান হাতের ভিতরে এমন ভাবে কোপ দিছি, কুবায়া আমার ডান হাত আমি নিজের হাত নিজে ফালাইয়া দিয়েছি। এই হাত তুই কেমনে মারলি? মানে যখন আমার ব্রেন ঠিক হলো, যখন মদের ঘর কেটে গেল, যখন আমার হুশ আসলো, তখন আমি চিন্তা করলাম হায় হায় আমি কি করলাম। তখন কুড়াল দিয়া কুবায়া আমি সমরকন্দি আমার ডান হাতটা ফালাইয়া দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুরের পরে মনে শান্তি নাই, আমি সমরকন্দি আমার বাড়ি, সমরকন্দি থেকে আমি মক্কায় চলে আসছি। হুজুর গো, শুধু মক্কায় আসি নাই, আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ি। আজকে 40 বছর ধরে আমি রোজা রাখি, আল্লাহর হারাম দিন ব্যতীত আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রোজা ভাঙি না। হুজুর গো, আজকে এত তওবা করলাম, 40 বছরে আল্লাহর খানায় কাবা কতবার তাওয়াফ করলাম, আল্লাহর খানায় কাবায় ধরে ধরে কতবার আমি তওবা করছি, এরপরও ও মহান আল্লাহ আমারে মাফ করে না। হুজুর আমি এখন কি করব? আমি নিরুপায়। আহা, আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, কান্দে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইবা না? এ অবিগঞ্জের যুবক শুনে যা, মায়ের মনে কষ্ট দিও না, কথা কন্যা ঠিক না বেঠে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই কথা বলার পরে মালিক ইবনে দিনার মুখের ভিতরে এমন ভাবে ধরছি, মুখের ভিতরে দই না, চোখের পানি ফালায়া মালিক ইবনে দিনার বে আল্লাহর বান্দা, এত বড় সর্বনাশ কেউ কি কারো জন্য করে রে বেটা? কি করলি? নিজের মারে আগুনে ফালাইলি, নিজের মারে মারলি, মারে আগুনে ফালাইলি। তুমি দুনিয়ার ভিতরে আগুন লাগায়া আগুন থেকে তুমি বাঁচতে চাও, নিজের মারে আগুনের মধ্যে ফালাইয়া দিছো। তুমি বলো কেমন করে তোমারে আল্লাহ মাফ করবে? এত বড় ভুল তুমি করছো, আল্লাহ তোমারে কেমন করে মাফ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করে। যাদের মা বাবা নাই, বাবা শুনে, অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা, দেখি না গো আগে, ওই আমি তাকি কেমন করে।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার আব্বু বাবারে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে কান্দে, চোখের পানি ফালায়া মুনাজাতে বিনয়ের সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে আমার আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ আমি তো পাপী বান্দা, আমি তো গুনাহ করে ফেলাইছি, আজকে 40টা বছর একটা গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো না। 40 বছরে 40 বার হজ করছি, আল্লাহ আমি এমনি হাত তুলি না, 40 বছরে ইবাদত নিয়ে হাত তুলছি, 40 বছরের রোজা নিয়ে হাত তুলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কাঁদতেছে, চলে গেলেন মালিক ইবনে দিনার, চোখের পানি ফালায়া ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্দে। মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে আমার মদিনার নবী মালিক ইবনে দিনারকে ডাক দেয়া কই, মালিক, হে মালিক, তোমারে কে অনুমতি দিছে আমার আল্লাহর বান্দারে আল্লাহর ক্ষমা এবং আমার আল্লাহর বান্দারে ক্ষমা থেকে জুদা থেকে বান্দারে নিরাশ করার হুকুম তোমারে কে দিছে? তুমি কেন তারে বললা আল্লাহ তারে maaf করবে না? আমি মদিনার নবী তোমারে ঘুমের ঘরে জানায়া দিলাম, তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে এখন যায়া বলবা আমার আল্লাহ সমান, আমার আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ maaf কইরা দিছে। হাত তুলে বলেন না মারহাবা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। কেমন লাগে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ কয় হাবিব ও বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, হে বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি যতই অবিচার করো না কেন, যতই পাপ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর আশা থেকে নিরাশ হয় না। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের আশিকিন জাকিরিন বাবা হাজিরা গো, এই মালিক ইবনে দিনার ঘুমের ভিতরে নবী কয় মালিক তুমি সমরখন দিয়ে যায় বলো আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। তবে নবী কি বলছে? তবে মাফ করে দিয়েছে ঠিক, তবে আরো কথা আছে। নবী ডাক ডাকে মালিক সমরখন দিয়ে আল্লাহ মাফ করছে, তবে তুমি সমরখন দিয়ে বইল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর কুটের আদালত বসবে, আল্লাহ আদালতে বসবে, সিংহাসনে বসবে। ওই আদালতে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। যায় রে মানুষ পালাইবা কই যায়, দয়াল রে ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। কথা কই না, কথা কই না। কি একটু বাজার একটু কইতাম নি, ওয়াজ তো অনেক বলি না, একটু আজকে মনে হইছে কইতাম নি ইনশাআল্লাহ। এক শুরুতে ওয়াজ করছি, শেষ বেলা একটু শান বইলা যায় মারহাবা কোন। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, এই কি আপনাদের হবিগঞ্জের বাজারে কথা বলছি? আর হয়ে যায় সব দোকানদার, আরে নাই মুদিন আজিজি পার হইতে পারলাম না। আরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ, আরে বুঝি আমার কপাল মন্দ, বাইচাল নৌকায় পাল কাটে না জানলে রে দয়া আর আসতাম না। একটু কন্যা বাজান, আমার তো আমার তো বেশি ভালো বাজান, জানলে রে দয়া। ওরে দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানলাম না। কিছু মানুষের মুখে অনেক মধু অন্তরে বিষ, এইগুলা হইল ইবলিশ। কথা গণ ঠিকলি, মুখে মধু অন্তরে বিষ, এইগুলাই ইবলিশ। এই কথা কি ঠিক? আস্তে কোন পুলিশ হইতাছে তাহলে যাদের মুখেও মধু অন্তরেও মধু তাদেরকে নবীর প্রেমে করছে জাদু, আর যাদের মুখে মধু অন্তরে বিষ এইগুলা খাইছে আবু জাহিল্লার প্রস্তাব। এর চেয়ে ভালো কথা হইতো মুখে মধু অন্তরে বিষ, আবু জাহিল্লার প্রস্তাব না গেলে কি মুখে মধু আসছে? আবু জাহিল্লার মুখে যে মধু আসছে অন্তরে তো কুত্তায় প্রস্তাব করে দিছে। আবু জাহিল্লার বাড়ির ভিতরে মানুষের প্রস্তাব করে পায়খানা করে, একবার কুত্তায় প্রস্তাব করছি, এত বড় শয়তান নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে। আমিও সামনে হজ করতাম যাবো, আমিও সাইরামো বাজার, দরকার আছে কিনা? নবীর সাথে বিয়াদবি করবা আর তোমারে কি চুমা দিব না গীতা? আমরা শুনি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার একবার কে হুজুর আপনার দল কি? আমাকে আমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলতে হবে। আমরা নবীর জন্য জীবন দিতে চাই, কারা কারা জীবন দিব তুই হাত তুলে দেখা। আল্লাহ প্রেমের বিষে দর্শে গো সাহারে ফুলাফান কয় না, ঠিক নি ঠিক নি।
আরে কি করিবে ও ও যাই তার গবিষে পরাণ যায় হাতটা তুলো নাকি হাতটা শেষ বেলা প্রেমের বিষে দর্শে যারে আরে কি করিবে ও যাই তার গবিষে পরাণ প্রেমের বিষে পরাণ যায় আরে লাইলের প্রেমে পাগল গো হয়া আরে মজনু গেছে মা হাতাল হয়া গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে প্রেমের বিষে দর্শে গো যারে আরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায় প্রেমে গো আরে কি যাত না প্রেমের গো বিষে আরে মিরান শাহ বাবা বিনে যাহা আনবে কি সে গো বিষে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় গো জালা জোরায় না জালা জোরায় না রে আরে অন্তরে লাই গাছে আগুন কথা বলো ঠিক না ঠিক আরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরায় জালা জোরায় না রে জালা জোরায় জালা জোরায় না রে একটা জবান বন্ধ রাখবান না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু মনোযোগ আছে আসেনি নবী কই মালিক রে মালিক মালিক তার জানায়া দাও আল্লাহ তারে maaf করছে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে শুনেন আল্লাহ চেয়ারে বসবেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মাহমুদ বাদী সমরখন্দি হবে আসামি আহা ওই দিন সমরখন্দি বিরাট বড় আসামি হয়ে যাবে আসামি কেন হবে মারে মারছে আসামি কেন হবে মারে আগুনে ফলাইছে আরে নাইমুদ্দিন আজিজি ওয়াজ তো বহুত করছো যদি আমার মনে কষ্ট দাও বক্তাগিরি দুনিয়ায় করতে পারবা তক্তা বানাইবো হাসরের ময়দানে ঠিক কি বাহাদুরের দুনিয়ায় করতে পারবা তোমার মতন তোমার সাথে বড় বড় বাহাদুর আছেন আজকে কবরে মাটির যুগে মিশে গেছে তাদের কবর আজকে কুত্তায় প্রস্তাব করে দমক দিতে পারে না বাজান কথাটা ঠিক আছে কি বাজা অহংকার করো না বান্দা অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে টান দিবা আল্লাহ কই তোর মতন ভালো বান্দা সেকেন্ডে পুলিশ করে দিবে ঠিক নেই এবার নবী কয় মালিক হাসরের ময়দানে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির বিপক্ষে রায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে এই ঘটনার কারণে আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ বলেন কই দিন ভাই জোরে কোনা কই দিন একবার চিন্তা করছেন নি 40 বছর নামাজ পড়ছে 40 বছর রোজা রাখছে 40 বার হজ করছে এরপর আল্লাহ কই 3 দিন পুরাইমু 3 দিন মনে করছেন আচ্ছা বলুন তো আমগো দুনিয়ার নিয়ম দুনিয়ার সময় 3 দিন কত ঘন্টা 72 ঘন্টা দুনিয়ার নিয়ম শোনো 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 হাসরের 3 দিন বাদ দিলাম হাসরের একদিন কত জানুনি দুনিয়ার 50,000 মিলাইলে যতদিন হবে হাসরের একদিন হবে ততদিন চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার মিম্বাই কেন উপস্থিত আছেন মিডিয়ার বাইরেও আছেন অনেক মিডিয়া আমার মধু ভাইও আসছে মারহাবা বড় প্রেমিক মানুষ
আমি হঠাৎ করে দিকে একটাই উঠে এদিকে অনেক মিডিয়া আসছে, আমি তো সব নামগুলো জানি না, তবে চেহারাগুলো মাশাআল্লাহ অনেকেরই চিনি আলহামদুলিল্লাহ। যাক, যত মিডিয়াতে আসছে এই গজলটা আলাদাভাবে দিবেন, এটা আওলাদের রাসূলের গজল। রাজি আছি? আমার ভাই আছে এখানে, ইউটিউবে যাবে একসঙ্গে আওয়াজ দিয়া, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার মা আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। রেকর্ড হচ্ছে, বলেন। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ ওলো তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি আহালে বায়াত। সুবহানাল্লাহ গন। ও মাগো আহালে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা তেরি ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত মাগো। বুখারী শরীফে হাদিসেরই এবারাত। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ আওলাদের রাসূল মাগো, আওলাদ হাসান হুসাইন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ কয় না? হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। একসাথে মারহাবা মারহাবা। আমরা ওই আওলাদের রাসূলকে ভালোবাসি তো, তাহলে জোরে বলেন হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ হলো তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ ওলি উল্লাহর কিছু তো নাই। আমরা ওলিউল্লাহ আশিকি হুজুর চিনেন না? উনি লেখছে আল্লাহ হুজুরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। এ আজিজির এই রেজার কিছু তো নাই মাগো, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আরে একসাথে করে মারহাবা। আরে তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। আরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ ওলো তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ হাতুরে সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বাবা আজব প্রেমের কারবার ঘটে, যে যা পারো নাও। বাবা আজব প্রেমের যে যা পারো নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বাবা সুন্দর একটা মন নিয়ে। এবার আমার ভাইয়ের কথাটা, এই যে ভাই হজ করছে, আমরাও করতে চাই কি চাই না? আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন বলেন। আমগো আশিকি হুজুর লেখছে, খানাই কাবাই গেলে আশেক আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ।
আরে রওজা পাকে গেলে আশিক নবীর মেহমান বাবা খানায় কাবায় গেলে আশিক আল্লাহর মেহমান বাবা রওজা পাকে গেলে আশিক নবীর মেহমান বাবাজি কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা কত যে গিয়ে দেখে নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও আল্লাহ কবুল এই মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করুন আমার ভাই দোয়া করবে মুসাফির অবস্থায় আসছে আমিও দোয়া করে গেলাম আল্লাহ সবাইকে কবুল করে জিন্দা মুর্দার গুনাহ আল্লাহ মাফ করুন